এই ভিডিওতে আমি 5টা কারণ বলবো একজন শিক্ষার্থী কেন গ্রামার পারে না। যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনিও বুঝতে পারবেন আপনি কেন গ্রামার পারতেছেন না। নাম্বার 1, মৌলিক ধারণাগুলো ভালোভাবে না বোঝা। ফর এক্সাম্পল, নাউন কি, সাবজেক্ট কি, কোথায় বসাবো, সাবজেক্ট কোন পার্টস অফ স্পিচ থেকে হয়ে থাকে, দেন ভার্ব কি, ভার্ব কোথায় বসাবো, বাক্যের কোথায় বসালে ভার্বটা শুদ্ধ হবে, কোথায় বসালে ভুল হবে। এই যে খুঁটিনাটি বিষয়গুলো, পার্টস অফ স্পিচ, সেন্টেন্স, টেন্স, খুঁটিনাটি বিষয়গুলো যে স্টুডেন্ট ভালোভাবে পারবে না তার জন্য গ্রামার হবে সবচেয়ে জটিল, অনেক বেশি কঠিন মনে হবে তার কাছে। নাম্বার 2, গ্রামারের নিয়ম থাকবে, এটাই তো স্বাভাবিক, বাট গ্রামারের সহজ নিয়মগুলোকে এক পাশে রেখে কঠিন নিয়মগুলো নিয়ে যখন স্টুডেন্ট পড়ে থাকে অনেক বেশি তার কাছে গ্রামারটা তখন কঠিন মনে হয়, গ্রামারের প্রতি সে আগ্রহ হারিয়ে ফেলে। নাম্বার 3, প্র্যাকটিসের অভাব। একজন শিক্ষার্থী গ্রামার পড়লো, বুঝলো, বাট সে যদি প্র্যাকটিস না করে তাহলে হচ্ছে সে গ্রামারে ভালো হতে পারবে না। নাম্বার 4, সঠিক গাইডলাইনের অভাব। একজন শিক্ষার্থী যদি সে সঠিক গাইডলাইনের আওতায় না থাকে তাহলে হচ্ছে গ্রামার শেখাটা তার জন্য অনেক বেশি জটিল হয়ে যায়। সে যখন একজন গাইডলাইনের আওতায় থাকবে সে খুব সহজে গ্রামারটা আয়ত্ত করতে পারবে। অ্যান্ড নাম্বার 5 হলো গ্রামারকে আনন্দ সহিত পড়া। গ্রামার কঠিন এটা ভাবাই যাবে না, গ্রামার হচ্ছে সবচেয়ে সহজ, আমি পারবো গ্রামার, এই ভেবে আমাকে ওই অনুসারে পড়তে হবে। পাশাপাশি নোট ডাউন করতে হবে, ছোট ছোট বিষয়গুলোকে বোঝার চেষ্টা করতে হবে, তাহলে হচ্ছে একজন শিক্ষার্থী গ্রামারে ভালো হতে পারবে। এই 5টা কারণের ভিতরে আপনি কোন কারণে গ্রামারটা পারেন না আপনার সাথে যদি মিলে আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। তাছাড়া গ্রামারে যারা দুর্বল, একদমই সহজভাবে আমার গাইডলাইনের অনুযায়ী আপনি যদি পড়তে চান তাহলে হচ্ছে আপনি চাইলে আমার জুলাই মাসের এই নতুন ব্যাচটাতে ভর্তি হতে পারেন, যেখানে হচ্ছে আমি একেবারে জিরো থেকে গ্রামার শেখাবো সবচেয়ে সহজভাবে। আপনি জব প্রিপারেশন নেন, আপনি যে কোনো ক্লাসের স্টুডেন্ট হন না কেন, আপনি এই কোর্সটাতে ভর্তি হতে পারবেন। কোর্সের বিস্তারিত জানার জন্য আপনি শুধু আমাকে হোয়াটসঅ্যাপ নক দিলেই হবে। সো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।